দেবাদিদেব মহাদেব কে? এই প্রশ্নের উত্তর জানা আছে কি? আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অমৃত দিশারি ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের এই আলোচনার জন্য রুদ্র সংহিতার তৃতীয় খণ্ডে পার্বতী পর্বের একটি ঘটনা তুলে ধরছি সহজ ও সরল ভাষায়। শুভ দিনে শুভ মুহূর্তে শিব ও পার্বতীর শুভ বিবাহ অনুষ্ঠান। সেই বিবাহ বাসরে উপস্থিত নারদ সহ সকল মুনি ঋষিগণ। বিবাহ অনুষ্ঠানে কন্যাদায়গ্রস্ত হিমালয় জামাতা শিবের কাছে জানতে চাইলেন তার গোত্র ও কুল সম্বন্ধে। হিমালয়ের কথা শুনে ভগবান শঙ্কর সুমুখ হয়েও আনমনা হয়ে গেলেন, অশোচনীয় হয়েও শোচনীয় অবস্থায় পড়লেন। তখন শ্রেষ্ঠ দেবতাগণ, মুনিগণ, গন্ধর্ব, যক্ষ ও সিদ্ধগণ দেখলেন ভগবান শিবের মুখ দিয়ে কোনো উত্তর বার হল না। তাই দেখে বিবাহ অনুষ্ঠানে উপস্থিত নারদ মুনি মহেশ্বরকে স্মরণ করে গিরিরাজকে বললেন, পর্বতরাজ, তুমি মূঢ়তার বশীভূত হয়ে কিছুই জানো না। মহেশ্বরকে কি বলা উচিত আর কি নয় তা তুমি জানো না। তুমি আসলে অত্যন্ত বহির্মুখ। তুমি সাক্ষাৎ হরের কাছে গোত্র জিজ্ঞাসা করছো এবং তা বলার জন্য অনুরোধ জানাচ্ছ। তোমার এই কথা অত্যন্ত উপহাসকর। পর্বতরাজ, এর গোত্র, কুল এবং নাম তো বিষ্ণু ও ব্রহ্মাও জানেন না, তাহলে অন্যরা কি করে জানবে? শৈলরাজ, যার একদিনে কোটি কোটি ব্রহ্মা লয় প্রাপ্ত হন, সেই ভগবান শঙ্করকে তুমি কালীর তপবলে প্রত্যক্ষভাবে দেখেছ। এর কোনো রূপ নেই। ইনি প্রকৃতির অতীত, নির্গুণ পরব্রহ্ম, পরমাত্মা, নিরাকার, নির্বিকার, মায়াধীশ এবং পরাৎপর। গোত্র, কুল ও নামরহিত স্বতন্ত্র পরমেশ্বর। সেই সঙ্গে নিজ ভক্তের প্রতি অত্যন্ত দয়ালু। ভক্তদের ইচ্ছাতেই তিনি নির্গুণ থেকে সগুণ হয়ে ওঠেন, নিরাকার হয়েও সুন্দর শরীর ধারণ করেন এবং অনামা হয়েও অনেক নাম সম্পন্ন হন। ইনি গোত্রহীন হয়েও উত্তম গোত্রের, কুলহীন হয়েও কুলীন। পার্বতীর তপস্যাতেই তিনি আজ তোমার জামাতা হয়েছেন, এতে কোনো সংশয় নেই। গিরিরাজ, এই লীলাবিহারী পরমেশ্বর চরাচর জগৎকে মোহগ্রস্ত করে রেখেছেন। যে যতই বুদ্ধিমান হোক না কেন, ভগবান শিবকে সে ভালো মতো জানে না। তাহলে বন্ধুরা, বোঝা গেল নারদ মুনির মুখ থেকে শিবের বর্ণনা শুনলাম, তাহলে এখান থেকেই বুঝতে পারছি সম্যক ধারণা হচ্ছে শিব কে। যাই হোক, আজকের ভিডিও আজ এখানেই শেষ করলাম। পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে শীঘ্রই ফিরে আসছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। ওম নমঃ শিবায়।